আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ ও বাক্য ব্যবহারে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটি কথা ও কাজের হিসাব মহান রব্বুল আলামিনের কাছে একদিন আমাদেরকে দিতে হবে। যেমন একটি শব্দ হলো কাফের, যে শব্দটা শরীয়তে খুবই মারাত্মক এবং খুব ভয়ঙ্কর একটি শব্দ। যথেচ্ছা যে কারো ব্যাপারে এই ধরনের শব্দ প্রয়োগ শরীয়ত অনুমোদন করে না। অনেক সময় দেখা যায় কেবল মতের অমিল, ব্যক্তিগত আক্রোশ, তর্কে পরাজিত হয়ে রাগের বশে দল বা মতাদর্শের অন্ধ পক্ষপাতিত্ব করতে গিয়ে রাজনৈতিক বা সামাজিক কারণে, এমনকি অনেক সময় কেবল কাউকে ছোট করা, অপমান করা ও তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে আমরা কিন্তু এই ধরনের মারাত্মক শব্দগুলো ব্যবহার করে ফেলি। যদি আমরা সহিহ বুখারীর 6103 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার অপর মুসলিম ভাইকে কাফের বলে সম্বোধন করবে, তখন তাদের দুজনের একজনের উপর অবশ্যই এই কথাটা ফিরে আসবে। অর্থাৎ সে যাকে কাফের বলল, সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে কিন্তু সেই শব্দ তার নিজের দিকে ফিরে আসে। যদি আমরা সহিহ বুখারীর আরেকটি বর্ণনা দেখি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাফা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলি। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলিমকে কুফরের অপবাদ দিল, সে যেন তাকে হত্যা করে ফেলল। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোন, কাউকে কাফের বলা কোনো হালকা বিষয় নয়। কারো কথা বা কাজ আমার কাছে ভুল মনে হলেই তার উপর কুফরের ফতোয়া দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শব্দ প্রয়োগে খুবই সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন।